ব্যাপক বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি এখন বিপদসীমার উপরে। আতঙ্কে নদী পাড়ের লাখো মানুষ। রংপুরের গঙ্গাচড়া মহিপুর তিস্তা সেতু এলাকা থেকে যুক্ত হয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। শাহরিয়ার, যেমনটা বলছিলাম যে সেখানে ব্যাপক বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে যাচ্ছে, তো সেখানকার জনজীবনের কি অবস্থা আর বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কিনা, বিস্তারিত কি জানাবেন? বান্না, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে গঙ্গাচড়ার তিস্তা তীরবর্তী অঞ্চলে। আমি যেখানে রয়েছি, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে, পীরগাছা উপজেলা রয়েছে এবং কাউনিয়া উপজেলা রয়েছে, এই সব উপজেলার যে নদী তীরবর্তী এবং চরাঞ্চলগুলো রয়েছে, এসব কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। প্রায় 12টি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে, যাদের ঘর বাড়িতে ইতিমধ্যে পানি ঢুকে গিয়েছে। এবং সব থেকে বড় কথা যে এই এলাকার মানুষরা সব থেকে এই মুহূর্তে কষ্ট রয়েছে, যাদের কৃষি যে জমি জমা রয়েছে সেসব পানি নিচে রয়েছে। যদি একটু দেখাই অন্য দিকটাতে, যে আপনারা দেখতে পাচ্ছেন যারা মাছ চাষ করে, সেক্ষেত্রে তাদের যে নদী থেকে তাদের যে পুকুর উপচে আরেক পুকুরে মাছ তাদের কিন্তু বের হয়ে গিয়েছে। এখন যে তাদের যে চলাচলের রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু যে কোনো মুহূর্তে ডুবে যেতে পেরে পানির নিচে তলিয়ে যেতে পারে বলে আমি জানতে পেরেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে মহিপুরের যে শঙ্কর দহ যে এলাকাটি রয়েছে, এটি গঙ্গাচড়া উপজেলার। আমি এখন এখানে রয়েছি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এখানে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে যে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদটিও পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, যে আসলে ভারত থেকে আসা যে উজানের ঢল এবং অতি যে বৃষ্টি, এই বৃষ্টিতেই কিন্তু সবকিছু মিলে এই পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে। এখন এই তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 16 সেন্টিমিটার ওপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই পানি কবে নাগাদ নামবে সে তথ্য যদি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে বৃষ্টি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকেও বলা হয়েছে যে বৃষ্টি আরো কয়েকদিন থাকবে। তারপরে কিন্তু 2 দিনের মধ্যে এই পানি আস্তে আস্তে নেমে যেয়ে সবকিছু স্বাভাবিক হবে। তবে এই এলাকার মানুষদের মানে সবসময় একটাই কথা, যে আসলে তারা কোনো ত্রাণ চান না, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা চায়। কেননা প্রতিনিয়ত এভাবে পানির নিচে তাদের এই যে জানমাল, তাদের যে এই সম্পদ যে তাদের যে নষ্ট হয়, তারা কিন্তু এটার সাথে গেল কয়েক বছর ধরে অভ্যস্ত। এই কারণে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা থেকে তিস্তা পাড়ের বন্যা কবলিত অঞ্চলের সর্বশেষ খবর।